নবীজিও বড় কষ্ট পেয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন, উনি দুপুরবেলা 10 মুহররম দুপুরবেলা একটু ঘুমিয়েছেন, কাইলুলা করছেন। এই কাইলুলা করার সময় হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আমি একটু ঘুমাইছি আর দেখতেছি আমার নবী আমার ঘরে চলে আসছে। আল্লাহু আকবার। আমার নবী আমার ঘরে আসছে। হাদিস, নবীর হাতে একটা পাত্র দেখলাম, পাত্রের ভিতরে রক্ত দেখলাম, কিন্তু নবীর দিকে তাকায় দেখলাম নবীর চেহারাটা ধুলা মলিন, চেহারাটা খুব কষ্ট মিশ্রিত চেহারা, শোকাহত চেহারা। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ও নবী, আমার বাবা মা আপনার কদমে কুরবান হোক, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, একটু বলেন নবী গো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী বললেন, কি প্রশ্ন করবা? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নবী গো, আপনার চেহারা এত মলিন কেন? আপনার চেহারা এত বিষণ্ণ কেন? আপনি তো নূরের নবী, আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের ক্ষুধা তৃষ্ণা থাকতো না। আপনি নূরের নবী, নূর নবী, আজকে আপনার চেহারা কেন মলিন হয়ে গেছে? ও নবী গো, আর আপনার হাতে এটা কিসের রক্তের পাত্র? নবী আমার আব্বাসকে ডাক দিয়ে বলে, ও আমার আব্বাস, আমি আজকে আশুরার দিন, আমার হাতে হলো এইটা, এই পাত্র হলো ইমাম হুসাইন আর তার সাথে যারা শাহাদাত বরণ করেছে তাদের রক্ত মাখা পাত্র, তাদের রক্তে ভর্তি করা পাত্র আমি সেই মুহররম থেকে বহন করতেছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটু যদি জানা দিতেন এই পাত্র রক্ত মাখা পাত্র আপনি বহন করছেন কেন? কেন এটি আপনি সাথে বহন করছেন, সাথে রাখেন? নবী আমার সেদিন আব্বাসকে ডাক দিয়ে বলেছেন, এই রক্ত মাখা পাত্রটা, রক্তে ভরা পাত্রটা আমি আল্লাহর কাছে জমা দেব। আমি আমার ইমাম হোসেনের রক্ত মাখা পাত্র আমি আমার আল্লাহর কাছে জমা দেব। এই জন্য তখন থেকে আমি এটা বহন করি। শুধু এই স্বপ্নটাই, এইটাই হাদিস না, হাদিস আরো আছে। বিশ্বনবী ইন্তেকালের পরে 10 মুহররমে এই আশুরা পর্যন্ত নবীজির একজন স্ত্রীও বেঁচে ছিলেন, নাম ছিল উম্মে সালমা। আমার ভাইরা, তিনি দুপুরবেলা তার ঘরে বসে 10 মুহররমের দিনে কাঁদতেছেন। আমার ভাইরা হৃদয় বিদারক ভাবে কাঁদতেছেন। প্রতিবেশীরা এসে জিজ্ঞাসা করতেছেন, আম্মা জান আপনি কাঁদেন কেন? তারা বলতেছেন, 10 মুহররম আজকে দুপুরবেলা আমি ঘুমাইছি, দেখি আমার ঘরে আমার নবী আসছে, আমার ঘরে আমার নবী আসছে। আমি নবীর চেহারার দিকে তাকায় দেখলাম চেহারা ধুলো মলিন, চেহারা বড় বিষণ্ণ, চেহারা বড় শোকাহত। আমি আমার নবীকে জিজ্ঞাসা করলাম, নবী গো, আপনার চেহারা এত বিষণ্ণ কেন, এত কষ্টে ভরা চেহারা কেন? আমার নবী তখন আমাকে বললেন, আমি এই মাত্র কারবালা থেকে আসলাম, আমি এই মাত্র কারবালায় শুহাদা থেকে আসলাম, সেখানে আমার ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। আমি বড় কষ্ট পেয়েছি, কারণ আমার ইমাম হুসাইনকে, আমার ইমাম হাসানকে আমি বড় ভালোবাসি। নবীজির দৌহিতর ছিল হুসাইন নামেতে, তিনি শহীদ হয়েছিল কারবালার ময়দানের সেই সীমারের হাতে। ইমাম হোসেন কেন্দে বলে, একটু পানি দেওয়া আমাকে, আমার জন্য চাই না পানি। শিশু
আজগরেরও জন্যে রে সেই কারবালার ময়দানে অমনি একটা যোদ্ধা এসে তীর মারিয়া দিল, তিরাশিয়া আজগরালির বুকেতে ঢুকিল রে সেই কারবালার ময়দানে। নবীজির দৌহতর ছিল হুসাইন নামেতে, তিনি শহীদ হয়েছিল কারবালার ময়দানে রে সেই সীমারের হাতে। ইমাম হোসেন একাই গিয়া যুদ্ধ করিতে লাগিল, পিছন থেকে যোদ্ধা এসে আঘাত করিল রে সেই কারবালার ময়দানে। আঘাতের কারণে ইমাম লুটায়া পড়িল রে সেই কারবালার ময়দানে। অমনি সীমার লাফ মারিয়া বুকেতে বসিল, হাতের তলোয়ার হাতের তলোয়ার দিয়া শিরোচ্ছেদ করিল রে সেই কারবালার ময়দানে। বীর বিক্রমের সাথে যুদ্ধ পরিচালনা করে আসরে রক্ত হয়ে গেল। ইমাম হোসেন, আমার ভাইরা বন্ধুগণ, আমার কষ্ট হয় আর কিছুক্ষণ আমার ভাইরা। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিল, আমরা যেই নবীর অনুসরণ করি, যেই নবীর উম্মত আমরা, তিনি তার নাতি হন, কলিজার টুকরা নাতি। ইমাম হোসেনকে আমার নবীজি নিদারুণ ভালোবাসতেন, কথা বলেন ঠিক কিনা? নবীজি নামাজ পড়তেছে, কি পড়তেছে? নামাজ পড়তেছে। ছোট্ট মানুষ ইমাম হোসেন, ওই তো আর বোঝে না, গিয়া লাফ দিয়ে উঠে বিশ্বনবী সেজদায় লাফ দিয়া উঠে গিয়া দুই পা ঘাড়ের উপর দিয়া উঠায় দিয়া, বিশ্বনবীর ঘাড়ের উপর দিয়া দুই পা উঠায় দিয়া বিশ্বনবীর বাবরি চুল শক্তভাবে ধরে ফেলেছেন। এখন আর হোসেন নামতেছে না, বিশ্বনবীর সেজদায় পড়ে আছে। ইমাম হোসেন নামে না। এক পর্যায়ে আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নামায় দেবেন, তারপরে সেজদা থেকে নিয়ে উঠবেন। দেখেন কত ভালোবাসা হোসেনের প্রতি। বিশ্বনবী সেজদারত অবস্থায় ইমাম হুসাইনের একটা হাত ধরে ফেলেছে, টানতেছে, কিন্তু ইমাম হুসাইন নবীর ঘাট থেকে নামে না। নবীর সেজদায়, পিছনে সাহাবীরা সেজদায়। আমার ভাইরা, এক পর্যায়ে ইমাম হুসাইন জোর করে ইমাম হুসাইনকে নবী আমার নামায় দিয়েছেন। এই ঘটনা ঘটে যাওয়ার পরে আবার কয়েকদিন পরে একই ঘটনা ঘটেছে। এবারও বিশ্ব নবী ইমাম হুসাইনকে নামায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সঙ্গে সঙ্গে ফানাজালা জিব্রাইল আলাইহিস সালাম, জিব্রাইল এসে নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমাকে পাঠায় দিল আর বলল, ইমাম হোসেন যতক্ষণ আপনার গর্দান থেকে নামবে না ততক্ষণ পর্যন্ত তারে নামায় দেওয়া নিষেধ। আল্লাহু আকবার। ভালোবাসা কাকে বলে দেখেছেন? কি পরিমাণ ভালোবাসতেন ইমাম হোসেনকে, হাসানকে। আল্লাহ বলতেছে, নবী নামায় দিতে পারবেন না তারে, যতক্ষণ সে ঘাট থেকে নামবে না ততক্ষণ আপনি নামায় দিবেন না, আপনি সেজদায় পড়ে থাকুন, আপনার নাতিকে নামায় দিতে পারবেন না। আর সেই হোসেনকে তুমি শহীদ করে দাও। ভাইরা আমার, শহীদ শুধু করে দিয়েই ক্ষান্ত না,
ভাইরা আমার, বন্ধুগণ আমার, ইমাম হোসেনকে শহীদ করে দিয়া তার মাথা মোবারকটাকে তীর বিদ্ধ করে উঁচা করে ধরেছে আর কুফাবাসীকে দেখাচ্ছে, দেখো হোসাইনের শির এখন আমাদের দখলে। সীমার নিয়ে দিল আব্দুল্লাহ জিয়াদকে, আব্দুল্লাহ জিয়াদ নিয়ে দিল ইয়াজিদকে। জিয়াদ তখন চেয়ারের উপরে বসা, আর ইমাম হোসেনের শিরটা নিচে রেখেছে, নিচে রেখে দিয়েছে। আর সীমার চেয়ার উপরে বসে, ইয়াজিদ চেয়ারের উপরে বসে লাঠি দিয়া, কেউ বলেছে ছোরা দিয়া, কেউ বলেছে লাঠি দিয়া, ইমাম হোসেনের ঠোঁটের মধ্যে লাড়া দিচ্ছে, টোকা দিচ্ছে, বাড়ি দিচ্ছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বিশ্বনবীর বয়োবৃদ্ধ একজন সাহাবী সেখানে ছিলেন। সেই সাহাবী ডাক দিয়ে বলতেছে, সীমার, তোমার অনেক অন্যায় আমি মুখ বুজে সহ্য করেছি, কিন্তু এখন আর আমি পারলাম না, আমি কথা বলতে বাধ্য হলাম। সীমার, ইয়াজিদ রে, আমার কপালে যা হয় হবে, আমি কথা বলতে বাধ্য হলাম। সীমার, তুমি থামো, তুমি থামো, তুমি কার শির তোমার পায়ের পাশে, পায়ের কাছে কার শির তুমি রেখেছো, আর তোমার হাতের লাঠি দিয়া কার ঠোঁটে তুমি মৃদু আঘাত করতেছো, আঘাত করতেছো। শিব, ও তুমি কি জানো, তুমি কি জানো রে, এই ঠোঁটে আমার নবী কতবার চুমা দিয়েছে আমি নিজে দেখেছি। ইয়াজিদ, তুমি থামো, এই ঠোঁটে আমার নবী কতবার চুমু দিয়েছে তুমি জানো, তুমি সেখানে লাঠি দিয়ে আঘাত করছো। বাইরে আমার বন্ধুগণ, ইয়াজিদ চেয়েছিল ক্ষমতা দখল করবে, থাকবেই, থাকতেই থাকবে, থাকতেই থাকবে। কিন্তু ইতিহাস দেখেন, ফেরাউন চেয়েছিল ক্ষমতা দখল করে থাকবে। আমার ভাইরা, বন্ধুগণ আমার, ফেরাউনের তক্ত শেষ হয়ে গেছে, ক্ষমতা শেষ হয়ে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? নমরুদ থাকতে চেয়েছিল সবাইকে, আমার ভাইরা, বন্ধুগণ আমার, নির্যাতন করে থাকতে চেয়েছিল, থাকতে পারে নাই। আমার বন্ধুগণ, ইয়াজিদও সেইটা চেয়েছিল, কিন্তু ইয়াজিদও পারে নাই। 6 মাস যেতে না যেতে আমার ভাইরা, ইয়াজিদের কাল্লা বডি থেকেও আরেকজন এসে কাল্লা থেকে আলাদা করে ফেলেছে। বেশি দিন যায় নাই, ইয়াজিদকেও সেইভাবেই মরতে হয়েছে। আমার ভাইরা, এটাই ইতিহাসে আমরা পাই। আমার বন্ধুগণ, ক্ষমতা কারো চিরদিন নয়। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইরা, বন্ধুগণ আমার, সেদিন তাদের লাশগুলোর কোনো গোসল হয় নাই। শুধু ইয়াজিদের কাশের মোবারক নেয় নাই, কাল্লা মোবারক নেয় নাই। আমার ভাইরা, শুধু